ডেইলি ভোকাবুলারি প্র্যাকটিস সেশনের আজকের পর্ব 3। চলেন স্যার শুরু করা যাক। স্যার দ্য চিফ স্যার কি বলছে? এইটুকুর অর্থ কি স্যার? দ্য চিফ মানে হচ্ছে বাবুর্চি, প্রধান বাবুর্চি বা রাঁধুনি, যাই বলি না এখন। অ্যাট দিস রেস্টুরেন্ট বলতে কি বোঝাচ্ছে স্যার? এই রেস্তোরাঁয় বা এই রেস্টুরেন্টে ইজ ডেটফুল। কি স্যার? ইজ ডেটফুল মানে কি? খুব খারাপ বা খুবই খারাপ বা ভীষণ বাজে। ইজ ডেটফুল খুবই খারাপ বা ভীষণ বাজে, খুবই খারাপ বা ভীষণ বাজে। তাহলে কি হচ্ছে স্যার? এই রেস্টুরেন্টের বাবুর্চি অত্যন্ত বাজে। এই রেস্টুরেন্টের বাবুর্চি কি স্যার? অত্যন্ত বাজে। অ্যাব্রেশন শব্দের অর্থ হচ্ছে স্যার বিচ্যুতি। অ্যাব্রেশন শব্দের অর্থ কি স্যার? বিচ্যুতি। অ্যাব্রেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্যুতি বা সচরাচর ঘটে না এমন, বা কি সচরাচর ঘটে না এমন। এটাকে আমরা অস্বাভাবিক ঘটনাও বলতে পারি। অস্বাভাবিক ঘটনাও বলতে পারি। তাহলে স্যার ধরেন দুটো মাথাওয়ালা সাপ হলো একটি বিচ্যুত বা অস্বাভাবিক ঘটনা। তাহলে যদি দেখেন কোথাও দুটো মাথাওয়ালা সাপ, তাহলে এটা কি অস্বাভাবিক একটা ঘটনা না? তাহলে অ্যাব্রেশন মানে কি স্যার? অস্বাভাবিক ঘটনা বা বিচ্যুতি। চলেন আমরা একটু বাক্যের মাধ্যমে এর ব্যবহারটা শিখে নিই। তাহলে বললাম, যদি বলা হয় দ্য চিফ অ্যাট দিস রেস্টুরেন্ট ইজ ডেটফুল। সরি, ডেটফুল মানে হচ্ছে কিন্তু অত্যন্ত খারাপ। ডেটফুল। দ্য গুড মিল উই জাস্ট হ্যাড was an aberration. তাহলে কি হলো স্যার? দ্য চিফ অ্যাট দিস রেস্টুরেন্ট ইজ ডেটফুল। দ্য গুড মিল উই জাস্ট হ্যাড ওয়াজ অ্যান অ্যাব্রেশন। অর্থাৎ আমি যদি বলি যে এই রেস্টুরেন্টের বাবুর্চি অত্যন্ত বাজে। আমরা যে ভালো খাদ্যটা এখন খেলাম, এটা আসলে একটা ব্যতিক্রমী। ব্যতিক্রম। স্যার তার আগে আমরা একটু টেন্সটা চিনে নিই। দেখেন স্যার, প্রথমে কি বলছে যে বাবুর্চি অত্যন্ত বাজে। কি বলছে স্যার? বাবুর্চি অত্যন্ত কি বাজে। আচ্ছা, এখানে কি প্রকাশ করেছে স্যার? বাবুর্চি অত্যন্ত বাজে। এখানে কি প্রকাশ পেয়েছে স্যার? দেখেন, দ্য চিফ অ্যাট দিস রেস্টুরেন্ট ইজ ডেটফুল। স্যার এটা কোন টেন্স স্যার? এটি হচ্ছে কোন টেন্স স্যার? প্রেজেন্ট সিম্পল স্যার। কি স্যার? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তারপরের আরেকটা অংশ দেখেন, এখানে কি বলছে? দ্য গুড মিল উই জাস্ট হ্যাড ওয়াজ অ্যান অ্যাব্রেশন। স্যার এখানে কোন টেন্স বলছে? উই জাস্ট হ্যাড। কি আছে স্যার? উই জাস্ট হ্যাড একটা অংশ আছে, আর একটা অংশ কি আছে স্যার? ওয়াজ অ্যান অ্যাব্রেশন। তার মানে এখানে আমরা দুইটা অংশ পেলাম। কয়টা অংশ পেয়েছি? দুইটা অংশ। একটা পেয়েছি উই জাস্ট হ্যাড। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমরা দেখবেন আপনারা যে যারা নিউজ পেপার প্রতিনিয়ত পড়েন তাদেরকে দেখবেন যে লেখা থাকে এক আর অর্থ হয় আরেক সেন্সে। তো আমরা পরবর্তীতে নিউজ পেপার কীভাবে পড়তে হয় এই বিষয়ে আলোচনা করব। দেখেন এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু এর অর্থটা দিচ্ছে কিন্তু পাস্ট ফর্মে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু ব্যাখ্যা দিচ্ছে বা হচ্ছে কি বলে এটাকে অর্থ দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, খাবার এইমাত্র শেষ হয়েছে, জাস্ট। ঠিক আছে, এইমাত্র শেষ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়াই উচিত ছিল। কিন্তু দেখেন এখানে আধুনিক বা প্রচলিত যে গ্রামার আমেরিকান স্টাইলে জাস্ট এর সঙ্গে সিম্পল উই জাস্ট হ্যাড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে স্যার? আচ্ছা, তারপরের অংশে কি বলছে স্যার? এটা আমরা কি বললাম? ওয়াজ অ্যান অ্যাব্রেশন। এটা হচ্ছে কি স্যার? এটাও হচ্ছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ খাবারটি কেমন ছিল
এটা একটি ব্যতিক্রমী ঘটনা। খাবারটি কেমন ছিল? ব্যতিক্রমী ঘটনা। সেই অতীত অবস্থা বোঝাতে ওয়াজ ব্যবহার করা হয়েছে। সেই কি স্যার? ব্যতিক্রমী বোঝাতে এখানে কি ব্যবহার করা হয়েছে? ওয়াজ ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি একটু ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব, দেখেন তো স্যার, দ্য চিফ, এইটুকুর অর্থ কি স্যার? দ্য চিফ মানে হচ্ছে বাবুর্চি, প্রধান বাবুর্চি বা রাঁধুনি, যাই বলেন এখন। অ্যাট দিস রেস্টুরেন্ট বলতে কি বোঝাচ্ছে স্যার? এই রেস্তোরাঁয় বা এই রেস্টুরেন্টে ইজ ডেটফুল। কি স্যার? ইজ ডেটফুল মানে কি? খুব খারাপ বা খুবই খারাপ বা ভীষণ বাজে। ইজ ডেটফুল খুবই খারাপ বা ভীষণ বাজে, খুবই খারাপ বা ভীষণ বাজে। তাহলে কি হচ্ছে স্যার? এই রেস্টুরেন্টের বাবুর্চি অত্যন্ত বাজে। এই রেস্টুরেন্টের বাবুর্চি কি স্যার? অত্যন্ত বাজে। তারপরে কি আছে স্যার? দ্য গুড মিল, এইটুকুর অর্থ আমরা কি বললাম স্যার? খাবারটি ভালো বা ভালো খাবার। ঠিক আছে, খাবারটি ভালো অথবা ভালো খাবার। উই জাস্ট হ্যাড, আমরা এইমাত্র খেলাম। আমরা এইমাত্র খেলাম। ওয়াজ অ্যান অ্যাব্রেশন, এটি ব্যতিক্রম ছিল। এটি কি ছিল? ব্যতিক্রমী ছিল, মানে খাবারটির টেস্ট ব্যতিক্রমী ছিল। এতটুকু ক্লিয়ার স্যার? এরকম ভেঙে ভেঙে ফিল নিয়ে ভোকাবুলারি শিখতে হলে আমাদের পেজের সঙ্গেই থাকুন। এখন আমরা একটু সিনোনিম দেখার চেষ্টা করি, যে ডাইভারজেন্স মানেও কিন্তু বিচ্যুতি, DIVER, DIVERGENCE। এই ডাইভারজেন্স মানেও কিন্তু স্যার বিচ্যুতি। কি স্যার? বিচ্যুতি। তারপর হচ্ছে ডেভিয়েশন মানেও কি স্যার? বিচ্যুতি। ডেভিয়েশন মানে কি স্যার? বিচ্যুতি। যদি বলা হয় অ্যাবনর্মাল মানে তো আমরা সবাই জানি অ্যাবনর্মাল মানে কি স্যার? অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। ওকে। কুইয়ার মানেও কিন্তু অদ্ভুত। কুইয়ার মানে কি স্যার? অদ্ভুত। কুইয়ার মানে হচ্ছে অদ্ভুত। এখন আমরা অ্যান্টোনিম কিছু দেখি। যদি বলা হয় কনফর্মিটি, কনফর্মিটি মানে হচ্ছে প্রচলিত রীতি। কি স্যার? প্রচলিত রীতি। কনফর্মিটি মানে হচ্ছে প্রচলিত রীতি। নর্মাল মানে তো আমরা সবাই জানি নর্মাল মানে কি? স্বাভাবিক। নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক। ওকে ফাইন। এখন যদি বলা হয় কমপ্লায়েন্স মানে কি স্যার? মানে নিয়ম মেনে চলে। ঠিক আছে স্যার? এই ছিল আজকের আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।